দর্শক, আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদ শপিং উইথ আর্টিসান। সঙ্গে আছি আমি তমর রশিদ। আজ আমি আছি আর্টিসানের ধানমন্ডি 2-এর আউটলেটে। এখানে অনেক ধরনের জিনিস রয়েছে, তবে প্রতিদিনের মতো আমাদের সাথে কিন্তু আজও যুক্ত হচ্ছেন একজন সেলিব্রিটি গেস্ট। তিনি শপিং করবেন আর আমি ঘুরে ঘুরে দেখবো তিনি কি কি কিনছেন। তার আগে চলুন এই আউটলেটে থাকা নতুন নতুন কালেকশনগুলো একবার দেখে আসি। দর্শক, পুরো আউটলেটটি ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের গেস্টরা চলে এসেছেন। আজ যিনি এসেছেন তিনি বর্তমান প্রজন্মের জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। তিনি খুব সুন্দরভাবে গান গাইতে পারেন, এর পাশাপাশি খুব সুন্দরভাবে শাড়ি পরে মাথায় একটা ফুল গুজে দর্শকদের সামনে উপস্থিত হন। যেন তার স্টাইলই বলে দেয় তার পার্সোনালিটি। তার গানের কণ্ঠ যেন তাকে দেখলেই মনে হয় বেশ সুরেলা হবে। শুধু মনে হয় না, গান যখন শুনি আমরা তার সুরেই মুগ্ধ হয়ে যাই। আজ আমাদের সাথে রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী অনিমা রায়। স্বাগত জানাচ্ছি, কেমন আছেন? হ্যাঁ, খুব ভালো আছি। তামা, তুমি কেমন আছো? আপনি আসবেন শোনার পর থেকে খুশিতে আছি, কারণ আজ আপনার স্টাইলগুলো জানতে পারবো, কিভাবে শপিং করেন। তো আমার একেবারে বাড়ির কাছে, আমার বাড়ির জিগাতলা, আর এখানটাতে এত কাছে, সুতরাং এখান তো আসি। আমার ফ্যাশন তো আর পরে ফ্যাশন সব সময় যেটা, কিন্তু বাড়ির সকলের জন্য আমার এই জায়গাটা, এই আর্টিসান ভীষণ প্রিয়। কারণ বাইরে গেলে তো মানে এর থেকে দ্বিতীয় আর কোনো অপশন আমি পাই না। কারণ সব সময় আগে 27 নম্বরে যেতাম, আর এখন যেহেতু বাড়ির কাছে হয়ে গেছে এটাতে আসা হয়। ছেলে, হাজব্যান্ড, শাশুড়ি, মানে আমাদের সকলের কেনাকাটা কিন্তু এখন এখানে। আর ঈদের মৌসুম চলছে, নিশ্চয়ই উপহার দিচ্ছেন সবাইকে। তা তো অবশ্যই, কারণ ফ্রেন্ডরা রয়েছে, ফ্যামিলিতে বাচ্চারা রয়েছে, আমার ননদ রয়েছে, শাশুড়ি রয়েছে, সবার জন্য তো কেনাকাটা আছেই। আবার ঈদের সময় আমি শাড়ি পরলেও ঈদের সময় কিন্তু দুই একটা এমনিতে আউটফিট যেগুলো পরি, যেটা নর্মালি শপিংয়ে গেলাম বা ডাক্তারের কাছে গেলাম, বাজারে গেলাম, মানে বিদেশে যাওয়ার জন্য তো এর থেকে দ্বিতীয় কোনো ভালো অপশন নাই। বিদেশে গিয়েও দেখে আমাদের দেশের এই জিনিসপত্র, সুতরাং ওখান থেকে আমি কিন্তু আমার নিজের জন্য, সাধারণত আমার নিজের জন্য বাইরে থেকে কেনা হয় না। কারণ আর্টিসানে যা পাওয়া যায় এর থেকে কোনো অংশে ভালো কিছু বাইরে পাওয়া যায় না। তাছাড়া আমি যেহেতু ওয়ার্কআউট করি, জিমের কিছু জিনিসপত্র এখানে খুব ভালো পাওয়া যায়। জিমের জন্য ট্রাউজার অ্যান্ড টপ, অসাধারণ সব জিনিসপত্র এখানে পাওয়া যায়। তাহলে চলেন শপিংয়ে। এমনি ঘুরতে যাওয়ার জন্য, ঘুরতে যাওয়া আমি বাড়িতে আমি নর্মালি তো পরি সবসময়। যে শাড়ি ধরো, শাড়িটা কখন পরি আমি ইউনিভার্সিটি এবং গান রিলেটেড। সবসময় কি আর গান গাই আমরা? সবসময় কি ইউনিভার্সিটি থাকি? যখন ছাত্রছাত্রীদের সাথে ইন্টারাকশন, তখন শাড়ি ছাড়া আমি উপস্থিত হই না ওদের কাছে। আসলে আমি বাংলাদেশেও যে সালোয়ার কামিজ বা এই টপ অ্যান্ড প্যান্ট পরি না তা কিন্তু না, অনেক পরা হয়, কিন্তু আমাকে দেখা যায় ম্যাক্সিমাম শাড়িতে। কারণ যখন গান প্রসঙ্গ, যখন ইউনিভার্সিটি ছাত্রছাত্রী প্রসঙ্গ, তখন আসলে আমি শাড়িটা পরে, কারণ রবীন্দ্রনাথ বাঙালির তো এর সাথে একটা রিলেটেড থাকে তো। কিন্তু এর বাইরে কিন্তু সর্বক্ষণই আমাকে, মানে হয়তো জিন্স প্যান্টটা শীতের কাল ছাড়া পরা হয় না, শীত টিত হলে, কিন্তু আমাকে ট্রাউজার প্যান্ট, ট্রাউজার, এই টপ, এগুলো তো পরতেই হয়। সুতরাং এই জায়গাটা একেবারে পারফেক্ট। কারণ দেখো, রুচির সাথে, মানে আমার মতো ভাবনার মানুষদের জন্য এই যে এই ড্রেসগুলো কি সুন্দর, আমার এটা কিন্তু খুব পছন্দ হয়েছে, আমি এটা নেব। আর তাছাড়া ঈদের সময় আমি শাড়ি যদি নিই একটা, আমি কিন্তু এরকম লাইট ড্রেস যেগুলো তো এদিক ওদিক যাওয়ার জন্য লাগে, সেগুলো আমার 2-3টা তো নেওয়াই হয়। এটা পছন্দ হয়েছে? হ্যাঁ, এটা খুবই সুন্দর। আমরা দিয়ে দিই। হ্যাঁ, আমরা দিয়ে দিই। হ্যাঁ, এটা আজকে কি বলি, একটা টপিক না, ছেলে রয়েছে, শাশুড়ি আর তানভীর তারেকের জন্য কিছু না কিনলে বাসায় ঢুকতে পারবো? চলো দিকে যাই। এই দাঁড়াও, প্যান্ট দেখি একটু, আমার প্যান্ট দরকার। আর্টিসানের প্যান্টগুলো খুব সুন্দর, মানে খুবই খুবই কমফোর্টেবল।
করে। হ্যাঁ, কারণ এদিক নিতেই হয় আমার 2 দিন পর। এখন বাড়ন্ত বয়স তো আমিও, একটু বড় সাইজ নিলেও দেখা যায় কয়েকদিন পরে ছোট হয়ে যাচ্ছে। মানে ওর ড্রেসটা ছোট হয় না, মানে ও ছেলে বড় হয়ে যায়। এই সময় পানির তো অনেক বেশি থাকে, তো সেই সময় যে কাপড়গুলো পরবেন সেটাও কি এখনই শপিং করে নিচ্ছেন? কিছু করা হচ্ছে, কিন্তু চাঁদ রাতে শপিং করতেই হবে আমাকে। কেন? আমি জানি না, ওই রাতের জন্য কিছু ধরো জুতা টুতাগুলো তো ওই রাতেই কিনি। আর আমি জানি না, ওই রাতে আমাদের বের হতে হবেই। আমার শাশুড়িকে নিয়ে বেরোই, মানে একটা ফান ওই রাতটা একটু, মানে কালকেই ঈদ, মানে আমাদের বাসা তো সবই হয়, ঈদ পূজা সব কিছু হয় এবং সব কিছু দ্বিগুণ আনন্দ হয় আর কি। সুতরাং চাঁদ রাতে দেখা যাবে এই যে নিয়ে গেলাম কিছু একটা শর্ট পড়লো, আবার যাও, সেই চাঁদ রাত হচ্ছে শেষ লিস্টের কাজগুলো থাকে বাকি। তবে সারা এই মাস জুড়েই আগে থেকেও হয়েছে কম বেশি। গিফট তো আসলে এক রাতে হয় না, গিফটগুলো তো আগে আগে কিনে ফেলতে হয়। চাঁদ রাতে নিজেদের যা কিছু বাকি থাকে সেগুলো একটু নেওয়া হয়। পরিবারের মানুষরা, আত্মীয় এবং ফ্রেন্ডদের জন্য কি কিছু কেনা হবে এবার, নাকি শুধু পরিবার? হ্যাঁ, আমি মনে মনে খুঁজছিও, তোমাকে কিছু বলি নাই। আচ্ছা। আমার আমার ভাগনা ভাগ্নি এবার ওরা বাংলাদেশে আছে, এই ঈদ আমরা একসাথে করব। সুতরাং ওদের জন্য আমি কিছু কিনতে হবে, বিশেষ করে আমার ভাগনা ও, আমার ভাইও আছে, আমার ভাই ইংল্যান্ডে থাকে। এবারে ঈদটা একটু আমাদের স্পেশাল হবে কারণ সব একসাথে। আচ্ছা না যে এবার ভাই আসতে পারলো না বা বোন আসতে পারলো না, কিন্তু এইবার আমাদের সবাই প্ল্যান কি তাহলে এবার? আমরা আসলে কি জানো, আমরা পুনশ্চে চলে যাই। আমাদের আমাদের একটা বাগান বাড়ি আছে, ওই সকালের হাফটা ওখানে চলে যাই। এরপরে হয়তো সিনেমা দেখা, ঘুরতে যাওয়া, এগুলো তো আছেই। আর বেশিরভাগ সময় এবারটা অবশ্য করছি না, আমরা বাইরে চলে যাই। ঈদের তৃতীয় দিন বা দ্বিতীয় দিন কোন একটা দেশে চলে গেল। বাট এবার তো সবাই আসছে। একদম, যেহেতু এবার সবাই এখানে, আর আমার বাইরে যাওয়ার প্রশ্ন আসে না। তো ভাগ্নের জন্য কি দেখছেন এখন? হ্যাঁ, একটু দাঁড়াও, একটু কালারফুল দেখি। ও ছোট তো, ওর বয়স 17 বছর। 17 বছর, একটু ফাঙ্কি, একটু ট্রেন্ডি এরকম। হ্যাঁ হ্যাঁ, দেখো তো একটু একটু পাতা পাতা। একটা জিনিস অনেক ইচ্ছে করছে, তো গান শুনতে ইচ্ছে ও করছে। শপিং এ গান, ভালো তো। ধরো রান্নার অনুষ্ঠানে রানতে রানতে গান, এখন শপিং করতে করতে গান, নট এ ব্যাড আইডিয়া। কি গাবো তুমি বলো? আনন্দের মুহূর্ত, একটা আনন্দের গান গাই না? তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। অনেক কিছুই তো শপিং করা হচ্ছে, কিন্তু একটা বিষয় আছে, আমাদের এই অনুষ্ঠানে যারা ক্রেতারা থাকে তাদেরকে আমরা একটা প্রশ্ন করি, সঠিক উত্তর দিতে পারলে তার জন্য একটা পুরস্কার থাকে। ওই যে উনি কিনছেন, চলো ওনাকেই প্রশ্নটা করি। হ্যালো ভাইয়া, ঈদের শপিং করছেন? প্রায় করা হয় আর্টিসান থেকে শপিং? হ্যাঁ, এখানেই আসো, এখান থেকে শপিং করা হয়। তার মানে আর্টিসানের একজন ভক্ত আপনি। হ্যাঁ। উনি যেহেতু নিয়মিত শপিং করে, তাহলে ওনাকে এই প্রশ্নটা করি। আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আর্টিসানের পক্ষ থেকে আপনার জন্য থাকছে একটা আকর্ষণীয় পুরস্কার। প্রশ্ন করব। হ্যাঁ। ঢাকা শহরে আর্টিসানের কয়টা আউটলেট আছে বলতে পারবেন আপনি? 20টা আউটলেট আছে। আপনি শিওর? আই থিঙ্ক মেবি 20টা হবে ঢাকা শহরে। ইজ রাইট। আমি এদিক এই প্রান্ত, আমার বাসা মহাখালী, বনানী থেকে শুরু করে অন্তত ঢাকার সব দিকটা তো আমি জানা আছে কতগুলো আউটলেট আছে। অনেক ধন্যবাদ। সো কংগ্রাচুলেশনস, আপনি সঠিক উত্তর দিতে পেরেছেন। ঢাকায় আর্টিসানের 20টি আউটলেট রয়েছে এবং আপনার জন্য আর্টিসানের পক্ষ থেকে একটা পুরস্কার আছে, আমি গিফটে নিয়ে নিই।
কেনাকাটা ডান, এখন প্যাকেট নেওয়া বাকি। হ্যাঁ আর্টিসানের পক্ষ থেকে গিফট আছে। ওয়াও, তাই নাকি? নাইস, থ্যাংক ইউ। গিফট পেতে সবার ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যাক, ভালো হলো, আর্টিসানে আরেকবার আসার কারণ পাওয়া গেল। হ্যাঁ রিয়েলি, আর আমার বাড়ির কাছে, কোনো কারণ ছাড়া আমাকে আসতে হবে আর্টিসানে। ঈদে দাওয়াত রইলো কিন্তু। হ্যাঁ, ভালো থেকো, টাটা টাটা। হ্যাঁ। আর্টিসানের আজকের আউটলেটের ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ তানভীর ভাই আমার সাথে এখন রয়েছেন, তার সাথে কথা বলবো এবং আপনাদেরও জানাবো এমন অনেক তথ্য যে আপনারা জানতে চান। যখনই কোনো ক্রেতারা আসলে কিনতে আসে তখন তাদের মধ্যে থেকে ডিসকাউন্ট বা কোনো ছাড় আছে কিনা এই ধরনের বিষয়গুলো তারা জানতে চায়। তো এই মুহূর্তে ঈদের কেনাকাটায় আপনাদের কোনো স্পেশাল ছাড় রয়েছে কি? জি, এই মুহূর্তে আমাদের ঈদের কেনাকাটার জন্য বিশেষ কিছু ব্যাংকের সাথে আমাদের চুক্তি হয়েছে, যেমন এসসিবি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। হ্যাঁ, 15% ডিসকাউন্ট চলছে। এছাড়াও আছে আমাদের বিকাশে কিছু ক্যাশব্যাক আছে। এতদিন আপনাদের এখানে যে ধরনের কালেকশন ছিল, এখন এই শেষ মুহূর্তে কেনাকাটা কি সেগুলোই রয়েছে না নতুন আরও কালেকশন যুক্ত হয়েছে? না, আগের কালেকশন থেকে আমাদের এখনও নতুন অনেক পণ্য এসেছে, যেমন বিশেষ করে কিডস সেকশনে বাচ্চাদের পার্টি ফ্রক থেকে শুরু করে টি শার্ট, লেডিস সেকশনে আপনার টপস, তারপরে হচ্ছে লং টপস, প্লাজো, স্কার্ফ, এগুলো আমাদের নতুন পণ্য এসেছে। এছাড়া মেন্সে আপনার পোলো টি শার্ট, ডেনিম প্যান্ট, এগুলো আমাদের আরও অনেক নতুন কালেকশন এসেছে। ঈদ শপিং উইথ আর্টিসানে আজ এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে চলে যাব আর্টিসানের অন্য কোনো আউটলেটে, সঙ্গে নিয়ে নিব নতুন কোনো অতিথিকে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ATN বাংলা। আল্লাহ হাফেজ।